অন্তর্বর্তী সরকারকে অবৈধ অসাংবিধানিক দাবি করে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে এবং গুম খুন মামলা হামলা সহ দেশে চলমান গণহত্যার জন্য দায়ী বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার গৌরব ৭১ যুক্তরাজ্যের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৌরব ৭১ যুক্তরাজ্যের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা ও যুগ্ম সম্পাদক কামরুজ্জামান দুলালের সার্বিক তত্ত্বাবধানে কাবিরুল ইসলাম কামাল ও সালাউদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, রওশন আলী মাস্টার, গোলাম ফারুক, জহিরুল ইসলাম, কাউন্সিলর শাহেদ আলী ও নাজমা সুলতানা নার্গিস সহ আরও অনেকে। গৌরব ৭১ উদ্যোগে আজকে বাংলাদেশে যে ডক্টর ইউনূস একজন কনভিক্টেড মানি লন্ডারার এবং ডক্টর ইউনূস যে আজকে অ্যাডভাইজার হয়েছেন একটি ইলিগ্যাল রিজিমের, তার বিরুদ্ধে এখানে প্রতিবাদ করেছে। বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটা কোনো সুষ্ঠু দেশে এটা হতে পারে না। এটা অগণতান্ত্রিক সরকার। ৫ই আগস্টের যে হত্যাযজ্ঞ হয়েছে সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাচ্ছি।